দর্শক, চলে যাই মূল আলোচনায়। যেটা বলছিলাম জিল্লুর রহমানের উক্তির কথা। জিল্লুর রহমান যেটা উক্তি করেছেন সেটা নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটা নিউজও করেছে। তিনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু কথা বলেছেন নির্বাচন কেন্দ্রিক। সেখানেই তিনি একটা কথা বলেছেন যেটা নিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে। বলা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি না। জিল্লুর রহমান অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কি বললেন তিনি, কি বলেছিলেন ইউটিউব চ্যানেলে? তিনি বলেছিলেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না। এটা শুনলে খটকা লাগবে, সরকার অসন্তুষ্ট হবে, বিএনপিও অসন্তুষ্ট হবে, আরও নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করার চেষ্টাও করবেন। ইউটিউব চ্যানেলে এসব কথা তিনি বলেছেন কেউ যদি গত কয়েক বছর ধরে আমার কথা এবং লেখালেখি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমি মোটামুটিভাবে যেটা বলেছি রাজনৈতিক পরিস্থিতি সেদিকেই গেছে। এমনকি বিএনপি নেতারা অনেকেই বিশ্বাস করতে চাননি যে শেখ হাসিনার সরকার এভাবে বিদায় নেবে। বলেছেন, আমি একথা বহুবার বলেছি যে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এই সরকার বলতে প্রফেসর ইউনূস সরকারের কথা তিনি বলছেন। গোটা দেশবাসীর দাবি একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেটা অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আমি স্পষ্ট করেই বলি, এই সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ নয়। অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছেন, ঘোষণা করলেন যে এই সরকার নিরপেক্ষ নয়, এই সরকার বায়াসড, এই সরকার এক বা একাধিক দলের পক্ষে কাজ করছে। এমনটাই বিভিন্নভাবে আমরা যখন আলোচনা হতে দেখছি তখন জিল্লুর রহমানও সেটাই বলার চেষ্টা করলেন। বলছেন, এই সরকারের আশীর্বাদ আছে জাতীয় নাগরিক পার্টির প্রতি, আমার জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো ক্ষোভ নেই, এই তরুণ নেতাদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই। অবশ্যই তাদের রাজনীতি, তাদের আচরণ ভঙ্গি, তাদের কর্মকাণ্ড নিয়ে আমার নানা রকমের প্রশ্ন আছে এবং সেটা আমি বিভিন্ন সময় রেখেছি, কিন্তু তাদের যে অবদান সেটাও আমি স্বীকার করি। বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন। এখন তিনি বলছেন, স্পষ্ট করেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না এবং এটাও বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, এই সরকার নিরপেক্ষ নয়, এটাও বলছেন। এই জিল্লুর রহমান আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছর আন্দোলনের আগে থেকে আন্দোলন পর্যন্ত, আন্দোলনের শেষ পর্যন্ত খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজমে জিল্লুর রহমান যেমন ছিলেন, তেমনি অনেকে এই সমালোচনাও করার চেষ্টা করেন যে শেখ হাসিনার সরকার পতনের পেছনে বাংলাদেশের যে কয়েকজন পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন নানাভাবে, আন্তর্জাতিক লবিং মেনটেন, আন্তর্জাতিক বিভিন্ন কিছু মেনটেন করা, এই আন্দোলনে অর্থনৈতিক যোগান দেওয়া, নানা কিছুর সঙ্গে জিল্লুর রহমান সম্পৃক্ত ছিলেন এবং অ্যাক্টিভলি সম্পৃক্ত ছিলেন, এই আলোচনা অনেকে করতে চান। কিন্তু আমরা আন্দোলনের পরে যখন বৈষম্যবিরোধী আন্দোলন, তারপরে নবগঠিত এনসিপির নেতাদের কার্যক্রম, সরকারের বিভিন্ন কার্যক্রম, এইসব বিষয়ে আমরা জিল্লুর রহমানের অবস্থান একেবারে ইউটার্ন অবস্থান দেখছি। এই মুহূর্তে যে কজন বিশ্লেষক কিংবা সাংবাদিক এই সরকার এবং এনসিপির নানা কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড সমালোচনা মুখর এবং স্পষ্ট বার্তা দিতে চান, তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম। সেই কারণে তিনি কখনো সরকারের বিরাগভাজনও হতে পারেন। এর আগেও রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যারাই সমালোচনা করে তারাই সরকারের বিরাগভাজন হন। কিন্তু জিল্লুর রহমান যেভাবে স্পষ্ট কথা এখন বলছেন, এখন তার কথাই অনেক সময় আমার মনে হয় যে এক বছর আগে যে আন্দোলনের পেছনে অনেক বেশি শ্রম দিয়েছেন, অনেক বেশি মেধা বিনিয়োগ করেছেন, সেই মানুষটি বোধহয় এক বছর পরে এসে কিংবা 6 মাস পরে এসে বুঝতে পেরেছেন যে যাদেরকে নিয়ে তিনি প্রত্যাশাটা করেছিলেন তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি, পারবেও না। সেরকম অবস্থান তার কথাবার্তা স্পষ্ট করে। এবার তিনি নির্বাচন সরাসরি হবে না ফেব্রুয়ারিতে এমন কথা বললেন। সত্যি কি সেদিকে এগোচ্ছে দেশ? এর আগে আমরা একটা সময় দেখেছি যে অন্তত 10 থেকে 14টি গোয়েন্দা রিপোর্ট, যে গোয়েন্দা রিপোর্টে দেশকে অস্থিতিশীল করা,
কোনভাবে কোন পয়েন্টে দেশকে অস্থিতিশীল করা হবে সেরকম একটা গোয়েন্দা রিপোর্ট তিনি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এগুলো সবই গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, যেটা আমি ব্যবস্থা করেছি। তারপরে সেগুলো নিয়ে সরকারের অবস্থান কি হয়েছে কিংবা সেগুলো কতটা সত্য হয়েছে সেগুলো আমরা সবাই জানি। খুব যে ব্যাপারগুলো সত্য হয়েছে সেটাও দেখিনি, কিন্তু গোয়েন্দা রিপোর্টগুলো খুব ভয়াবহ গোয়েন্দা রিপোর্ট ছিল। হয়তো সরকার কিংবা গোয়েন্দা বাহিনী তৎপর হওয়ার কারণেই অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড থেকে দেশ রক্ষা পেয়েছে। এখন কি হবে? সত্যি কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে যখন বিএনপির এক নেতা বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM সাত্তার যখন বলছেন 8 জন উপদেষ্টা দুর্নীতির সাগরে ভেসে আছেন, যার তথ্য প্রমাণ নথি আমার কাছে রয়েছে, সেটাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সরকার সেগুলোকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি যে বিএনপির মহাসচিব তিনি বলছেন যে সরকারের উপদেষ্টাদের সততা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই। তার মানে হচ্ছে যে ABM সাত্তারের সেই কথাগুলোকে ডিজোন করছে সরাসরি বিএনপি। তার মানে বিএনপি এক ধরনের নতজানু নীতি নিয়ে এগোতে চাচ্ছে, সরকারকে তুষ্ট করা, সরকারকে রাজি খুশি রেখে সামনে এগোনো, যেন যে কোনো মূল্যে নির্বাচনটা অন্তত সরকার দেয়। বিএনপি হার্ডলাইনে যেতে চায় না, নির্বাচনটা চায় এবং যে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নিশ্চিত করেই ক্ষমতায় যাবে সেই